কি হলো দেবী? আগুনের ফুলকিটা আমার পায়ে পড়ে গেল। আপনার কি ধ্যান ভঙ্গ হলো কৈলাসনাথ? স্বামী সেবা তো পরম ধর্ম। নারায়ণ নারায়ণ, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। স্বামীর সেবা করা তুমি কাকে শেখাচ্ছ মুনিবর? ত্রিলোকনাথ সমাধি থেকে জাগিয়ে দিয়েছেন তাকে। যখন কারো শরীর জ্বলে তখন মন থেকে আওয়াজ বেরোবে না? স্ত্রী, এ তো স্বয়ং সীতার মূর্তি। মন দিয়ে যদি স্বামীর সেবা করো তাহলে ওর সাধনা কখনো বিফল হয় না। তার মানে আমার স্বামী ভক্তি মিথ্যে? শান্ত হও দেবী। নারদের লীলা কি তুমি জানো না? সুযোগ পেলেই আগুন লাগিয়ে দেয়। কিন্তু ওটা জ্বালানোর জন্য নয়, প্রকাশে আনার জন্য ভগবান। তাহলে দেবলোকে এত কার সহনশীলতা আছে? দেবলোকে? নারায়ণ নারায়ণ, দেবলোকে নয়, মৃত্যুলোকে একজন মহাসতী আছে। মহাসতী? তাও আবার মৃত্যু লোকে বসে? স্বপ্ন দেখছেন মুনিবর? স্বপ্নতে নয় মহাদেবী, এই চোখ তাকে দেখেছে। আহা, ওর স্বামীর ভক্তি, ওর স্বামীর সেবা। স্বামীর ভক্তি, স্বামীর সেবা, তাও আবার স্বর্গের দেবী চেয়েও বেশি? তা নয় তো কি, এমন মহাসতী না আগে ছিল না হবে। মুনিবর, কে সেই সতী? মহাসতী অনুসূয়া। অনুসূয়া? মানছেন না তো? তাহলে চলুন নিজের চোখে দেখে নিন। দেরি কেন, চলুন। চলুন। ত্রিলোকনাথ, আপনি আমাদের সঙ্গে আসবেন না? নিশ্চয়ই। এরকম মহাসতীর দর্শন তো দুর্লভ হয়। নারায়ণ নারায়ণ। অলোক নিরঞ্জন, ভিক্ষা দিন মা। ক্ষমা করুন মুনিরাজ, আমার স্বামী এখন বিশ্রাম নিচ্ছেন। ওনার জায়গা অবধি আপনাদেরকে অপেক্ষা করতে হবে। অতিথি দেবো ভব, তার উপর আবার সাধু। এরকম অতিথি যদি ঘরের দরজা থেকে ফিরে যায় তাহলে পাপ হবে দেবী। কিন্তু যদি আমি পতি সেবা না করি, কিন্তু সেটা তো মহাপাপ হবে। কখনো কখনো অতিথির রূপে ভগবানও আসেন। তাহলে তুমি ভগবানকে ক্ষুধার্ত ফিরিয়ে দেবে? আমার ভগবান তো সবসময় আমার সঙ্গেই আছেন। তাহলে কি আমরা ফেরত যাব? মহাপুরুষ, আমার অপরাধ নেবেন না মা। হুম। ওম পতি পরমেশ্বরায় নমঃ। ওম পতি পরমেশ্বরায় নমঃ। ওম পতি পরমেশ্বরায় নমঃ। ওম পতি পরমেশ্বরায় নমঃ। আপনার পায়ে আগুনের দলা পড়েছে প্রভু। যেমন কর্ম তেমনই ফল। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। মাতা, দেবী, নমঃ শিবায়ের মন্ত্র শুনলাম এখন। নাথ, বাড়িতে অতিথি এসেছেন, যদি আপনার আজ্ঞা হয় তাহলে ভেতরে ডাকি। অতিথি সৎকারে আজ্ঞার প্রয়োজন নেই। আর এরকম মহান লোকেরা এখানে কি করে এলো? সব তীর্থযাত্রার ফল তুমি পেয়ে গেছো দেবী। কিন্তু মহর্ষি, আপনি তো খুব শিখ ভক্ত না?
ত্রিলোক বিশ্বম্ভর, উনি আমার ইষ্টদেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। মাতা, আজ আপনি একজন মহান আত্মার সেবা করেছেন, আর ভগবান ভোলেনাথ আপনার ওপর অবশ্যই প্রসন্ন হবেন। নমঃ শিবায়, নমঃ শিবায়। স্বামী, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নারদ এটাই প্রমাণ করতে চায় যে মৃত্যুলোকেই মহাসতী আছে। আরও শক্তি আমাদের চেয়েও বেশি বুঝি। স্ত্রীলোকে এমন কোন স্ত্রী নেই যার শক্তি আমাদের থেকে বেশি। কিন্তু নারদ মুনি এটা জানেন না, যদি লক্ষ্মী মাতার দয়া না হয় তাহলে পৃথিবীর সব লোকেরা খিদে জ্বালায় মরে যাবে। আর আমি কে? মহাশক্তির অবতার। অহংকারই পতন হয়। হয়তোবা মৃত্যুলোকের মানব বা স্বর্গলোকের দেবদেবী। ঠিকই বলেছ। আজ 3 মহাদেবীর হৃদয়ে ঈর্ষা উৎপন্ন হয়েছে, আর সেই থেকেই অহংকার জন্ম নিয়েছে। এটা তো সত্যযুগের সামনে সতীরা নারদের সামনে সংঘর্ষ তৈরি করেছে। সব ভগবানের মায়া। দেবতাদের যদি এই দশা হয়, তাহলে মৃত্যুলোকের মানবদের কি দশা হবে? নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেব, মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বাবা, বাবা, এই ফুলটা নাও, ভগবানকে দাও। কোথা থেকে এনেছো এই ফুল? অত্রিমুনির আশ্রম থেকে এনেছি। তো মুনিবর স্বয়ং কেন এলেন না পুজোয়? বাবা, ওখানে তো গুরুদেবের পুজো করা হচ্ছে। নিজের পুজো? ওই অভাগা কে যে মানুষের পুজো করে? মাতা অনুসুয়া এই মন্ত্রটাই বলছিল, পতি পরমেশ্বর নমঃ। বাবা, একটা কথা জিজ্ঞেস করব? বল। আমার বিয়ের পর আমার বউ আমার পুজো করবে তো? চুপ! ভক্তজন, এমনই হচ্ছে এই গুরুদেব। নিজেকে ভগবান মনে করে নিজের স্ত্রীকে দিয়ে নিজের পুজো করায়। অহং, পাখঙ্গী। শান্তম পাপম, শান্তম পাপম, এ তো খুব অনর্থ হয়ে যাবে। ধর্মের দ্রোহ হলো। পৃথিবীতে সব কটা মেয়েই যদি স্বামী সেবায় এরকম মন দেয়, তাহলে তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এসব ভগবানের পুজো কে করবে? যারা অধর্ম করে তাদের শাস্তি পাওয়া উচিত। আপনি ওদের কি শাস্তি দেবেন পণ্ডিত মহাশয়? শুধু বকবক করতেই থাকবেন? আর ওদিকে স্বয়ং মহাদেব সাধু রূপে মা অনুসর ঘরে এসে ভিক্ষা নিলেন। অসম্ভব। এই কথাটা যদি সত্যি হয় তাহলে খুবই খারাপ হলো। তাহলে আর শিবের পুজো হবে না, অত্রিমুনির নিজেরই পুজো আমাদের দিয়ে করাবেন। ঘোর অনর্থ হবে। ও কি আমাদের সবাইকে মূর্খ ভাবে? চলো সবাই আমার সঙ্গে, আর দেখো আমি ওকে কেমন শাস্তি দিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি বলেছিলাম না? ওম নমঃ শিবায়, এবার দেখো কি হচ্ছে। ওম নমঃ শিবায়, বাহ মুনিরাজ, বাহ! ওম নমঃ শিবায়। নিজের স্ত্রীকে দিয়ে নিজেরই পুজো করাচ্ছ? না পুরোহিত মশাই, গুরুদেব আর মাতাজি নিজের পুজো করাচ্ছেন। মহেশ্বরের মূর্তি এখানে কি করে এলো? আগে তো এখানে ছিল না। মহেশ্বরের মহিমা অগাধ। সাধারণ মানুষ ওর মহিমা বুঝতে পারবে না পণ্ডিত মশাই। শুনছো ভাইরা? আমার প্রশ্ন উড়িয়ে দিয়ে আমাকেই মূর্খ বানাচ্ছে। মহাদেবের পুজো উনি করছিলেন, কিন্তু স্বামীর পুজো আমি করছিলাম। সেটা তো প্রত্যেক স্ত্রীর ধর্ম, তাই না? আর তোর প্রতিভক্তি দেখে প্রসন্ন হয়ে মহাদেব তোর থেকে ভিক্ষা নিলেন। তুমি তো দেখেছো নিজের চোখে। বাহ, ধন্য।
আমরা মহাদেবের সামনে নাক ঘষে ঘষে মরে যাই, কিন্তু আমরা স্বপ্নেও দর্শন পেলাম না কখনো। আর তোমাদের সামনে ভোলেনাথ স্বয়ং প্রকট হলেন। আপনি নিশ্চয়ই না ঘষেছেন, কিন্তু হৃদয় তো অর্পণ করেননি। হ্যাঁ, দেখেছো এই হৃদয়ে অর্পণ করার মানুষটাকে? হৃদয়ের সঙ্গে ভক্তি চাই পণ্ডিত মশাই। তার মানে কি আমার ভক্তি সব নকল? তোমার ভক্তি সত্যি, একে তুমি প্রমাণ করো। হ্যাঁ, প্রমাণ করো, প্রমাণ প্রমাণ করো। দাও। প্রমাণ? প্রমাণ নিশ্চয়ই পাবেন আপনি। শিবানন্দ মহাশয়, এখান থেকে কিছু ফুল নিয়ে নিন। আপনিও নিন স্বামী। দুজনে মন থেকে মহাদেবকে ফুল অর্পণ করুন। যার ভক্তি মিথ্যে হবে, যার মনে পাপ হবে, তার ফুল প্রভু স্বীকার করবেন না। জয় ত্রিপুরারি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় ভোলেনাথ। জয় বিশ্বম্ভর। জয় মহাদেব, জয় ভোলেনাথ। মহাদেব! চুপ করো মূর্খের দল, এই সব এই স্ত্রীর মায়া। এই মায়াকে আমি একদিন অবশ্যই নষ্ট করে ছাড়বো।